পরের খবর দিকে নজর রাখবো। বাংলাদেশের ভোটার কার্ডে শ্বশুরি বাবা নাগরিকত্ব পেতে হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে। তামিলনাড়ুতে আলাপের পর বিয়ে। শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড। 4 হাত 1 হতেই নাম বদল বাংলাদেশের। বাংলাদেশের নাম ছিল রশিদুল গাজী, ভারতের জাল ভোটার কার্ডে নাম আব্দুল গাজী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, প্রশ্ন তো উঠছেই যে এই জাল ভোটার কার্ড সে বানালো কিভাবে, কতদিন থেকে সে সমস্ত পরিকল্পনা করেছিল এবং কতদিন থেকেই বা এখানে এসে বসবাস করছে? দেখো, প্রায় বছর 10 ধরে বসবাস করছে এই বাংলাদেশে, যার নাম রশিদুল গাজী। ভারতে এসে তার নাম পরিবর্তন করে নাম হয় গফফর গাজী। অর্থাৎ তিনি একটা সময় একেবারে তামিলনাড়ুর শ্রীকোট এলাকায় সেখানে যান, সেখান থেকে অর্থাৎ এই হিঙ্গলগঞ্জের এক মেয়েকে বিয়ে করার পরে এখানে চলে আসেন। এখানে এসে সরাসরি তিনি ভোটার কার্ডে নাম তোলেন, ভোটার লিস্টে নাম তোলেন। অর্থাৎ তার শ্বশুরকে বাবা সাজিয়ে তিনি ভোটার লিস্টে নাম তোলেন এবং এই নাম তুলতে সাহায্য করেছে সেই সময়, অর্থাৎ সেই সময় বামফ্রন্ট সরকারের আমল ছিল, ফলে সেই সময় কিন্তু পঞ্চায়েত প্রধানের দ্বারাই তিনি নাম তুলেছেন, এমনটাও তিনি স্বীকার করেছেন। অর্থাৎ তিনি বাংলাদেশি সাতক্ষীরা এলাকার বাসিন্দা, সেখান থেকে চলে আসে চোরাপথে। এখানে এসে হিঙ্গলগঞ্জে থাকার পরে তিনি চলে যায় তামিলনাড়ুতে সেখান থেকে কিছুদিন থাকার পরে চলে আসে হিঙ্গলগঞ্জে। অর্থাৎ এখানে আসার পরই তিনি পঞ্চায়েতের দ্বারায়, অর্থাৎ তিনি স্পষ্ট স্বীকার করছেন, পঞ্চায়েতের দ্বারায় তিনি পঞ্চায়েতকে জানান এবং পঞ্চায়েত তার এই আই কার্ড করতে সাহায্য করে, অর্থাৎ ভোটার কার্ডে নাম তুলতে সাহায্য করে। অর্থাৎ পঞ্চায়েত প্রধান, এখন তিনি এলাকার বিধায়ক হিঙ্গলগঞ্জের, তার দ্বারাই নাকি তিনি নাম তুলেছেন, এমনটাও তিনি স্পষ্ট দাবি। কিন্তু এই পুরো ব্যাপারটাই বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে, ফলে জানি রাজনৈতিক তরজাও শুরু হচ্ছে। তার কারণ বাম আমল থেকে বলা হচ্ছে, তার নেতারা বলছেন যে সবটাই শাসক দলের নেতা প্রধানই তার নাম তুলেছেন, কিন্তু বর্তমান বিধায়কের দাবি যে সবটাই বাম আমলে হয়েছে, ফলে তিনি কিছু জানেন না। ফলে জানিয়ে একটা রাজনৈতিক তরজা শুরু হচ্ছে। কিন্তু যেভাবে বাংলাদেশিরা, অর্থাৎ তিনি অবৈধভাবে ঢুকলেন বাংলাদেশে, এক নাম, সেখানে ইন্ডিয়া এসে নাম তুললেন, ফলে সবটাই অবৈধভাবে। ফলে যেহেতু এসআইআর নিয়ে একটা দৌড়ঝাঁপ শুরু হয়েছে মানুষের মধ্যে, আর তখনই এই ধরনের নাম সামনে আসছে এবং আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ, যেভাবে বাংলাদেশি। ধন্যবাদ জিয়াউল। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে। আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখা যাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে, যোগাযোগ করার পরে বিয়ে শাদী করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরে জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরের না, শ্বশুর তো নেই, শাশুড়ি দেখাচ্ছে ওর নামে জায়গাও লিখে দিয়েছে। যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে, ছেলে বলতে গেলে আমি, মেয়ে জামাই বলতে গেলে আমি, এখন এই জায়গায় আছি বর্তমান। আর এই ঘটনার দায় কার তা নিয়ে তৃণমূল সিপিআইএম তরজা। প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল। প্রথম কথা হচ্ছে, ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল, তৃণমূলের আমলে বলে কথা নয়। আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে, তাহলে সে কে যারা ছিল তাদের দায়।